আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো আমার ভীষণ পছন্দের আলু চিংড়ির চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে চিংড়িটা না ছোট না বড়, মিডিয়াম সাইজের চিংড়ি। আর নিয়ে নেব এখানে আলু, একটা বড় আলু নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা রসুনকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রোজকার মশলা যেরকম লাগে, লঙ্কা বাটা নিয়েছি এখানে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর আদা রসুন বাটা। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। নিয়ে নিচ্ছি একটা কড়াই। এখনও পর্যন্ত কিন্তু গ্যাস জ্বালিয়ে নিই আমি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সব পেঁয়াজগুলো, দিয়ে দেব রসুন কুচি, এরপরে দিয়ে দেবো এতে যত রকমের গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, আদা রসুনের পেস্ট। শুধু লঙ্কা বাটাটা এখন দেব না, কেননা এগুলোকে সব হাত দিয়ে চটকাবো, তো লঙ্কা বাটাটা দিলে হাত জ্বালা করবে। তাই সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে এরকমভাবে হাত দিয়ে চটকে নেব, যাতে পেঁয়াজের রসটা বেরিয়ে আসে। এবারে দিয়ে দেবো এতে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা বেশি হয়। দিয়ে আবারও ভালো করে পেঁয়াজগুলোকে মাখিয়ে নেব। নিয়ে এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়িগুলো আসলে ফ্রোজেন করা ছিল বলে এরকম শক্ত লাগছে। দিয়ে ভালো করে মেখে নেব চিংড়িটাকে। দিয়ে এবারে আলুটাকেও দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো এতে লঙ্কা বাটাটা দিয়ে আর হাত দিয়ে মিক্স করব না। এবারে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে এটাকে 5 থেকে 10 মিনিট এরকমভাবেই রেখে দিতে হবে, যাতে সব কিছু একসঙ্গে মজে যায়। 10 মিনিট হয়ে গেছে। এবারে ফ্লেমটা অন করে দেব। দিয়ে হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ফ্লেমটাকে এবারে মিডিয়ামে করে এটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। বাইরে থেকে কিন্তু একটু জল দিতে লাগবে না, নিজের থেকে যা জল বেরোবে সেটাতেই কিন্তু হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে দিতে হবে, যাতে নিচে বসে না যায় বা পুড়ে না যায়। এই যে দেখুন, প্রায় হয়ে এসছে আমার, অর্ধেকটা সেদ্ধ। আবারও ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আবারও সেদ্ধ হতে দেবো এটাকে। আর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দেবো। কিছুক্ষণ এরকম লো ফ্লেমে রাখলেই চচ্চড়িটা একেবারে রেডি হয়ে যাবে। আমারও চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দেবো। আপনারাও ট্রাই করুন, রেসিপিটা করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।